বলুন 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 বলুন। সেদিন 4 তারিখ ছিল বিয়ের ডেট, ছেলেটি মেয়েটির 4 তারিখ বিয়ের ডেট ছিল। যথারীতি আমি তার ঠিক 2 দিন আগে প্রেজেন্টেশন নিয়ে নিচে দেখাতে গেছি। দেখাতে যাওয়ার পরে আমি হঠাৎ করে দরজায় কলিং বেল বাজিয়েছি। কলিং বেল শুনছে কিন্তু খুলছে না, আসতে দেরি হচ্ছে কোনো কারণে। এইবারে আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে একটা জিনিস দেখলাম যে মানে ওদের যে যে ঘরে ঘটনাটা আর কি হয়েছে সেই ঘরটার ঠিক বিপরীত গাছে পুরো পরিষ্কার, বাবা আমার এখন গায়ে লাগছে, পরিষ্কার সাদা, একদম সাদা, মানে অনবরত পা দোলানোর মতো দুলিয়ে যাচ্ছে। মানে আমি তখন কি সন্ধ্যে ছিল না সকাল ছিল? তখন ছিল রাত 8টা। আচ্ছা, তখন ছিল ঠিক রাত 8টা। তুমি কি করে হাসছিল? না কিচ্ছু না, আমি মানে তাকাতে পারছি না, আমি আর ওইদিকে তাকাতেই পারছি না। যতবারই আমি আর চোখে দেখছি ওই একই জিনিস কখনো আপনাদের ওখানে যখন থাকবো আপনি আমার গাছটা দেখিয়ে দেবেন, যে গাছটা আমি আর দাঁড়াতে পারছি না, দেখার চেষ্টা মানে এত ভয় লাগছে। ওদের ঠিক জানলার বিপরীতের জানলাটা এই গাছটা, আর আজ মানে পেছন দিক, মানে জমির ওপরে যে, মানে আমি আর মানে আমি দেখছি সিঁড়ি দিয়ে, মানে আমি আর তাকাতে পারছি না। আর যতবারই চেষ্টা করছি যে ওটা ভুল কিছু, আমি আবার আর চোখে তাকাচ্ছি, সে একই জিনিস দেখে যাচ্ছে। তখন দেখবে, যতক্ষণ দেখবে ওই কিন্তু একটা অবাক কাণ্ড, যেটা অতক্ষণ দেখার পর যখন আমি আমার ভয় লাগছে, কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছি যে আমার দেখাটা খুব ভুল হতে পারে, আবার দেখি যাতে ভয় না পাই, এদিকে ভয় পাচ্ছি। কিন্তু বেশ খানিকক্ষণ বাদে যখন তাকালাম তখন কিন্তু সেই অনেক চেষ্টা করে সেই সাদা জিনিসটা কিন্তু আর দেখতে পেলাম না, আর দেখতেই পেলাম না। তোমার মন থেকে ওটা সরে গেছে। আচ্ছা, তার পরের দিন এরকম করলো, তারপরে আমি তো উপরে চলে গেলাম। চলে যাওয়ার পর তারপরে আর আমি ওদিকে আর তাকাইনি, সেদিন আর আমি তাকাইনি। তার পরের দিন আমি আর কিচ্ছু দেখিনি, কিচ্ছু না। ঠিক ওদের বিয়ের 2 দিন আগে এই ঘটনাটা। আচ্ছা, কখনো আপনি বাড়িতে একা আছেন, কেউ দরজায় নক করলো, আপনি দরজা খুলে দেখলেন যে কেউ নেই, এমন কোনো ঘটনা ঘটেছে? সে তো আমাদের সাথে বুঝেছে, কলিং বেল বাজিয়ে দিয়ে চলে গেছে। সে তো চ্যাংরামো, কে করেছে ভগবান, সেইটাই চ্যাংরামো কে করেছে ভগবান জানে। কলিং বেল বাজিয়ে দিয়ে চলে গেছে, কে নিচে গিয়ে দেখলাম কেউ নেই। না ওগুলো চ্যাংরামো, ওগুলো চ্যাংরামো। ওখানে কিন্তু চ্যাংরামো লোক নেই, আমি দেখেছি। আমি এতদিনও কোনো আমাদের ভয় জিনিসটা চলে গেছে। ওখানে কিন্তু চ্যাংরামি করার কোনো লোক নেই। আমি তো কতদিন গেছি, চ্যাংরামি কে করবে? আমি কিন্তু কে কার সাথে চ্যাংরামি করবে? আসে ওই সময়টা ওই ছেলেপুলের বাচ্চা তারাই বা কেন করতে যাবে? মাঠের বাচ্চাগুলো করতো আগে, এক সময় অনেক রকম বাচ্চা আগে করতো মাঠের বাচ্চা। তবে আমি ভয় জিনিসটা আমার কমে গেছিল, কিন্তু সেদিনের ঘটনাটা না আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগিয়েছিল। হ্যাঁ, সত্যি। এই যারা নতুন বিয়ে করলো, শুনেছি আগেও যারা উপরে থাকতো, মানে পাশের ঘরে, যখন মারা যায় তখন বেশ 7-8 দিন ওই গাছের সরাসরি যে তার, ইলেকট্রিক তার, ওখানে একটা পাখি আসতো, এটা সবাই দেখেছে। এক দৃষ্টে ওদের জানলার দিকে তাকিয়ে থাকতো, আবার উঠে চলে যেত। পাখির সাথে ভূতের সম্পর্ক নেই একদম। আর সন্ধ্যেবেলা কখন একদম এক দৃষ্টে একদম ওদের জানলার সমান বসতো, তাকাতো, একটা সময় অনেকক্ষণ বসে থাকতে না ইয়াটি আমি সন্ধ্যেবেলা ফিরে দেখেছি, ওই রাস্তা ধরে ওই না রহস্যময়। অদ্ভুত লাগলো আমার, আমি দেখেছি ইয়াটি, আমি তাকিয়ে আসি, সাদাটা দেখলামই না গাছে। না ইয়াটি এমনিতেই সন্ধ্যেবেলা যখন আমি তোমাদের ঘরে ঢুকি তখন কেন একটা গা ছমছম করে, প্রতিবারই হয়। তাকাচ্ছি, এত ভয় পাচ্ছি না, এরকম আর চোখে দেখছি, আমি চেষ্টা করছি দেখে। একটা বাড়ির আশেপাশে কি কি গাছ আছে? গাছ আছে, আর নারকেল গাছ আছে, আচ্ছা নিম গাছ আছে। আচ্ছা, আপনাদের ওটাকে তো নিম গাছ আর এই গাছের ওইখানটা মাঝখানে। আচ্ছা, আর আপনাদের বাড়ির ছাদেতে মোটামুটি কি কি গাছ আছে? ছাদে শুধু ফুলের গাছ আছে, তারপর তোমার ওই যে কি বলে, ওই যে মুখে মাখে যে রসটা, অ্যালোভেরা গাছ আছে,
লেবু গাছ আছে, পাতি লেবু গাছ, বাতাবি লেবু গাছ আছে। আচ্ছা, নতুন যারা ইয়ে করলো তারা কি এখনো অব্দি কিছু দেখেছে? না, সবে তো এই যে তাও সবে তো ওরা ইয়ে করে মনে হচ্ছিল কেউ যেন হেঁটে চলে গেল। কোথায় কোথায় এটা? কিন্তু যে তুমি যে দোলনা দেখতে গেছিলে যে এখানে 3 নম্বরের ভেতরে ওই যে মণিমালা মাঠ, আচ্ছা আচ্ছা ওই যে যেখানে স্ট্যাচু আছে, ইন্দিরা গান্ধীর স্ট্যাচু, আচ্ছা আচ্ছা তুমি গেলে আচ্ছা। ওইখান দিয়ে বাড়ি যান, ওইখান দিয়ে একটু ঢুকলেই ওই বাড়িটা ছিল। যদি রথিন জানে, রথিনকে আমরা বলবো যে এখানকার ভৌতিক স্থানগুলো ঘুরিয়ে হ্যাঁ, দেখাতো, আমি অনেক টাকা দাঁড়াও রথিনকে সব বলে থেকে দেবো, ভালো। ওর দোষটা আমি বলে দেবো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এরকম ও সেটিং করে নিজেও দেবে তো, মজা পাবে। সেটিং করে এই দিলে যখন আমি যাবে, সব ফটো একদিন ভিডিও দেখে- করে সব আমার কাছে রেখে দেবো। ও নিজেও মজা পায়, ওকে আমি বলে দেবো। আর ওকে যদি একটুখানি ইয়ে করা যায় তা তো হ্যাঁ, ওকেই বলে দেবো যে একটুখানি দেখিয়ে দে। ওকে নিয়ে নেবো। তাই পাবে। হ্যাঁ, এটা বলে এটা তো কেন? আছে, মানুষের একটা মাইন্ডের তো ব্যাপার আছে, তুমি যদি বলো ওইটাই আমি আসল। এটা- ঠিক আছে, কিন্তু এই যে প্ল্যান চেক ওইটাই তো যারা করে এরকম লোকের কাছ থেকে আমি শুনেছি, কি যে শুনেছো? শুনেছি যে এই যে আনে, এই যে আমার আত্মা যে কথা বলে, এটা কিন্তু সবাই বলে তাহলে ওই কথাগুলো কি করে পাবে? কিছু কিছু যে প্রশ্ন করে, সেই প্রশ্নগুলো সে ছাড়া কেউ বলতে পারবে না, তাহলে সেগুলো বলছে কি করে? সে এসে এমনি অনেক প্ল্যান বিতর্ক চেক, হচ্ছে। প্ল্যান চেক জিনিসটা তো মারাত্মক জিনিস। আমার খুব না, ওটা আলাদা। বিশ্বাস করো, আমার প্ল্যান চেকে একবার থাকতে ইচ্ছে করে। ওটা আলাদা ব্যাপার। এরকম যদি কাউকে পেতাম না যে করছে, তা আমি একবার ভয় ভয় সেই হলেও ইন্টারনেটে থাকতাম। সার্চ মেরে সেসব লোককে Plan বের check। করে নেওয়া যায়। কি আমরা- চাকরি কেন? আমার মেয়ের অসুখের সময় অসুখের সময় হ্যাঁ, তোমার সেটাই চাকরি করে যখন বলতো। চলে গেল, কিভাবে হেল্প আমার করেছিল? মেয়ের অসুখের সময় হোল পার্টি আমার পেছনে দাঁড়িয়েছিল, খুব ভালো। হোল পার্টি। বিশাল বিশাল কিরম ভাবে হেল্প করেছিল, কিরম ভাবে এটা বলুন তো? হসপিটালে শারীরিক- ভর্তির থেকে আরম্ভ করে শারীরিক লেবার, হ্যাঁ, আর আচ্ছা, অর্থনৈতিক। অর্থনৈতিক- তখন হসপিটালে ভর্তি হতে কত নিয়েছিল? ও তখন আমরা কাজ নেই সেই সময় ওর না ব্যাপার। না না কাজ ওই ছিল, সময়টা কাজ ছিল, ভালো কাজ কাজ ছিল। ছিল না। মানে ভালো সেই যা কস্ট সেটাই। হ্যাঁ, তারপরে ওর ওষুধপত্র কেনার জন্য টাকা সব পাঠিয়ে দিয়েছে। আমার ও নিজের তো খরচা সর্বস্ব হয়েছিল। ওর পার্টি বোধহয় অবস্থা ভালো ছিল না। না ভালো তখন থাক পার্টি, না থাক, ওর পেছনে না প্রচুর দাঁড়িয়েছে। তখন না, না। পার্টির অবস্থা ভালো খারাপ না, একই আছে অবস্থা, হ্যাঁ কিন্তু তখন আমাদের মধ্যে যে বন্ডিংটা ছিল, বন্ডিংটা ছিল সেটা এখন আর নেই। এখন সেটা নেই, এখন নেই। সব সেলফিশ হয়ে যাচ্ছে। সেলফিশ হয়ে যাচ্ছে। কত দিয়েছিল সেটাই আমার জানা। ওই সময় ধরো 1-1.5 লাখ টাকা, ধরো একটা এমআরআই করতে তখন ওই সময় 1-1.5 লাখ টাকা, আজকে কথা না, তখনের দিনে 12,000, 13,000, 14,000। 30-32 বছর আগে 1-1.5 লাখ টাকা অনেক। নট এ ম্যাটার অফ জোক। এখন ওটার দাম 15 লাখ টাকা আমার মিনিমাম। নিজের গয়নাগাটি দেওয়ার পরও ওরা হেল্প করেছে আমাকে। তারপর ডাক্তারের সাথে কথা বলা, চ্যানেল, ভালো করে- ভালো ডাক্তারের কাছে দিয়ে সরকারি দেওয়া। হসপিটাল জানো তো বরাবরই হ্যাঁ। চ্যানেল না ধরলে কেউ কথা চ্যানেল বলবে না না। ধরলে- ওই যে পুরো এখন একদম একটা article ভর্তি গেলে বিদ্যুৎ channel মন্ত্রী তখন করতে হবে। শঙ্কর সেন ছিল, উনি পুরো একদম যে মানে তখন নিউরোর নিউরো যে সবচেয়ে সবচেয়ে বড় ডাক্তার বি মাইতি, মাইতি, বি একদম মাইতি। তার হাতে, সে পুরো সন্তানের মতন দুদিনে তুলে ধরেছে ওকে। সেই তাই ঠিক শুধু করলো। না, হ্যাঁ। তারপরে যখন ঠিক হলো, ছেড়ে দিল হসপিটাল থেকে, আমরা প্রত্যেক ইয়েতে আমাদের যেরা আর ডেট আপনি দিত, যখন পাশে আছে ডেট দিত, কেউ ছিল না। কেউ না ডেট দিত, ওকে সেই ডেট মতো আমরা নিয়ে যেতাম। লাস্ট দিন যেদিন ওকে বললো যে আর আনতে হবে না, সেদিন আর টাকাই এই উনি নিল শোনো, না। সেই টাকা না নিয়ে উনি ওইসব একটা নিয়ে আমি টাকা দিয়ে ভাবি বললো না। এটা দিয়ে ওকে আইসক্রিম খাইয়ে বুঝলে বাড়ি নিয়ে সিস্টার, যাবে। এইসব নিয়ে আমি কত ভাবি না, নিত চার্জ? কিন্তু তখনের চার্জ কত ছিল গো? কনসালটেশন ফিস কত? ডক্টর তখন- মাইতি, যে মাইতি। পাশে এসে মাইতি। দাঁড়ায়, মাইতি তখন আমরা তখনই তো 600 টাকা ভিজিট ছিল, তখনের দিনে 600 নিত। সাল ধরো 32-33 বছর আগে আগের কথা বল। 600 টাকা ভিজিট ছিল তখনই। কত বড় ডাক্তার তাহলে বলো। প্রচন্ড তুমি আত্মীয় স্বজন মানে বলছো, মানে কি বলবো, আমার শালির হাজবেন্ড আর শালি হয়ে গেল, মানে ওরকম দেখে আর কি করবে। সেই রাত্রে আমার ভাসুর ওপরে উঠলো, উঠে এসে যখন এরম দেখলো, নিচে চলে গেল, ভাবলো কি বিপদে পড়বো এখন। তখন ওর বন্ধুরা ছাড়া আর কোনো উপায় ছিল না, ওরা এসে দৌড়ে ঝাঁপিয়ে এসে মানে 1 সেকেন্ডের মধ্যে ওরা সব করলো, 1 সেকেন্ডের মধ্যে। বাবা সে দিন গেছে আমাদের, আমরাই জানি যে কি দিন আমাদের গেছে। হ্যাঁ,
তবে অস্বীকার করব না, যে যেরকম থেকে করেছে বলে। আমার ছোট ননদের তখন তো অবস্থা খুব একটা, আমার ছোট ননদ পরে বড় লোক হয়েছে, অত অবস্থা ভালো ছিল তখন, মেয়ে ছিল না, না, ছোট ছোট ননদ, ছোট বেহালে, না। হ্যাঁ, তার মেয়েও তখন ছোট ছিল, ওর থেকে তো 2 বছরের ছোট ছিল, সেও ছোট ছিল। কাজেই তখন আমার ভগ্নিপতিও বেশি, এই ভগ্নিপতি বলি, এই নন্দাইও সেরকম একটা কিছু করতে পারে, পরেও ভালো ইয়েতে গেল। আর তখন বলতে নেই, ওর বাড়ি আমি প্রত্যেকটা দিন আমি ওর বাড়ি থাকতাম, শনিবার করে ওর সাথে আমি বিরাটি আসতাম, আবার মানে বেহালা থেকে পিজি আবার পাকে সোমবার ওর সাথে গিয়ে ওর সাথে আবার বেহালায় যেতাম। এবং তাই শুধু না, ও বিকেলবেলায় মানে গোবিন্দভোগ চালের ভাত টিয়ে করে ওর জন্য নিয়ে যাওয়া, আমাকে নিয়ে যাওয়া, ওইটুকু সত্যিই করেছে আমার নন্দা, ভীষণ ভালো ছিল, খুব করেছে ওইটুকু সময়। আমি এটা আমি কিন্তু ওর অস্বীকার আর্থিক করি- অবস্থা ভালো একটা ছিল। মাস কিন্তু- মাস করেছে, 1 মাস তোর বাড়িতে থাকতে আমাকে দিয়েছে। থাকতে তো দিয়েছে, কেননা কাছাকাছি হতো, ওই জন্য আমার যেতে সুবিধা হতো। একটা মাস তাকে তো আমি অস্বীকার করি না, যেটুকু করেছে আমাকে বলতেই হবে, তার কথা বলতেই হবে। তো এইটা করেছে আমার। হ্যাঁ, এটা আমি কোনো দিনও ভুলে যাব না, কোনো দিনও ভুলে যাব না। তারা যতই আমার সাথে খারাপ কেন করুক, সে আমাকে তখন 10 টাকা আমাকে দিয়েছে, দিয়েছে। আজকে তাকে দেবো না, কেন দিলে না, এই জন্যই দিলাম। আমি যে যা তার করেছে ফেরত তাকে কখনো আমি ভুলি দিই না। না, তার এটা অনেকে কি ভুলে যায়, ভুলে যায়। কি করেছে ভুলে ভুলে যায়, যায়, ভুলে কিন্তু যায়। আমি ভুলে যাব না, যত না খারাপ না, ব্যবহারই আমি আমিও করুক তাই, না কেন, আমিও তাই, কিন্তু ভুলে যাব না ভুলে যাবো। কি করেছে। একটার বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন অ্যাক্টর ভালো লাগে, কোন অ্যাক্ট্রেসকে ভালো লাগে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সিলেক্ট করুন বলুন। কার সিনেমা দেখতে ভালো লাগে? আবার হুম আগে বার লাগতো চিরঞ্জিতের, হুম এখন তো দেবের তো ভালোই লাগে, আইকার? দেবের ভাল লাগে, তারপর তোমার এর ভাল লাগে, জিতের ভাল লাগে, আর আর আগের তো রাজেশ খান্না। আর অ্যাক্ট্রেস? কোয়েলকে ভাল লাগে, শুভশ্রীকে ভাল লাগে। দিলীপ কুমার তো মারা গেছে না, হ্যাঁ, সায়রা বানু অ্যাক্টর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন অ্যাক্টর ভালো লাগে, কোন অ্যাক্ট্রেসকে ভালো লাগে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সিলেক্ট করুন বলুন। কার সিনেমা দেখতে ভালো লাগে? আবার হুম আগে বার লাগতো চিরঞ্জিতের, হুম এখন তো দেবের তো ভালোই লাগে, আইকার? দেবের ভাল লাগে, তারপর তোমার এর ভাল লাগে, জিতের ভাল লাগে, আর আর আগের তো রাজেশ খান্না। আর অ্যাক্ট্রেস? কোয়েলকে ভাল লাগে, শুভশ্রীকে ভাল লাগে। দিলীপ কুমার তো মারা গেছে না, হ্যাঁ, সায়রা বানু